আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। অতিথি আপ্যায়নের জন্য দারুণ মজার একটি কেক কাস্টার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডেজার্টটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও হয় অনেক বেশি মজার আর বানানো একদমই সহজ। কোনো রকম ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই ঝটপট বানাতে পারবে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডেজার্টটা বানানোর জন্য এখানে প্রথমেই লাগছে আমাদের কেক। আমি এখানে আমার পছন্দ মতো কেক ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কেকই এখানে ব্যবহার করতে পারো, তবে চকলেট ফ্লেভারের কেকটা এখানে স্কিপ করবে, এতে ডেজার্টটা খেতে ভালো লাগে না। এবার এই স্লাইস কেকগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো প্রতিটা স্লাইস কেক এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে ডেজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। এবার এই টুকরো করে রাখা কেকগুলো একটা সাইডে আমি রেখে দেব। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 কাপ সাবুদানা। চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে এইভাবে সাবুদানাটাকে একটু নেড়ে চেড়ে দেবো, তা না হলে অনেক সময় সাবুদানাটা প্যানের নিচে লেগে যেতে পারে। এখানে প্রায় সাবুদানাটাকে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় সাবুদানাটা একদম স্বচ্ছ কাঁচের বলের মতো লাগছে। ঠিক এই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর সাথে সাথে চুলোর ফ্লেমটাকে আমাদের অফ করে দিতে হবে। তারপর একটা স্ট্রেনার দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তারপর সাবুদানাটাকে ঠান্ডা পানি দিয়ে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে সাবুদানার কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে আর সাবুদানাটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। তাই এই স্টেপটা কোনোভাবে স্কিপ করবে না, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে। এবার এই সাবুদানাটাকে একটা সাইডে আমি রেখে দেব। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 500 ml ফুল ক্রিম দুধ। চুলোর ফ্লেমটাকে হাই রেখে দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, মিষ্টির জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই এই সময় একটু বুঝে সুঝে ব্যবহার করবে, কারণ ডেজার্টটা বানানোর জন্য আমরা কেক ব্যবহার করেছি, কেকের মধ্যেও কিন্তু চিনি থাকে, অর্থাৎ মিষ্টি ভাব থাকে, তাই কোনোভাবেই এখানে মিষ্টির পরিমাণটা খুব বেশি ব্যবহার করবে না। চিনিটা দেওয়ার পর দুধটাকে আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবে, তা নাহলে দুধটা অনেক সময় প্যানের নিচে লেগে যেতে পারে। তারপরে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা সাবুদানা। খুব ভালোভাবে সাবুদানাটাকে দুধের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে দুধের সঙ্গে কিন্তু সাবুদানাটাকে মিশিয়ে দিয়েছি। এবার চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিচ্ছি। সাবুদানাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি হাফ বাটি দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় দুধ আছে। তারপরে দিয়ে দেব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। আর এক হাতে অনবরত এভাবে নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার দেওয়ার পর আর কোনোভাবেই দুধটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই সময় দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই
মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার চুলো ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিচ্ছি। তারপরে এদিকে যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করব, সে পাত্রের মধ্যে আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তারপর ওপর থেকে এভাবে আমি টুকরো করে রাখা কেকগুলো দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে কেকটা খুব সুন্দরভাবে দুধের মধ্যে ভিজে যেতে পারে। আর বাকি মিশ্রণটাকে এইভাবে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই ডেজার্টটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা হয়। সার্ভ করার আগে ওপর থেকে একটু টুকরো করে রাখা আমের দিয়ে দিচ্ছি। এতে ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি মজার হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। তবে তোমাদের হাতের কাছে এই সময় যদি বাদাম থাকে বা ড্রাই ফ্রুট থাকে, যে কোনো ড্রাই ফ্রুট এই পর্যায়ে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই কেক কাস্টার্ডটা বানানো যেমন সহজ, খেতে কি পরিমাণ মজার হতে পারে। আর কোনো রকম ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে, খেতে অসম্ভব মজার হয়। তো আজকের আমার এই সহজ ও মজাদার কেক কাস্টার্ড রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।